হাই এভরিওয়ান, ইটস আওয়ার নিউ ফার্স্ট ব্লগ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি এবং সাথে থাকো, ভিডিওটাকে ফুল এনজয় করতে থাকো। দিনটি ছিল সানডে। আমরা বেরিয়ে পড়লাম ঋষভের উদ্দেশ্যে। ফালাকাটা থেকে ঋষভ, আমাদের ফালাকাটা থেকে ঋষভের ডিস্টেন্স ছিল তাও 4 থেকে 4.5 ঘন্টা। হ্যাঁ, বাইকে তাই লেগে থাকে। দেখতে দেখতে আমরা পাহাড়ের পথে রওনা হয়ে গিয়েছি। সাথে থাকো, দেখতে থাকো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ঋষভের ভিউ, এখানে একটা হোটেলে আমরা যেহেতু আমরা সকালে বেরিয়েছিলাম 9টার দিকে, তো কিছুটা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখান থেকে। প্ল্যানটি না অনেক দিনের, বাট সময়ের অভাবে ওই যে যাওয়া হয়ে উঠছিল না, তাই দুজনে সময় বের করে বেরিয়ে পড়লাম নিজেদের একটু সময় দিতে, সাথে সাথে পাহাড়টাকে এবং পাহাড়ের সৌন্দর্যটাকে উপভোগ করতে। পাহাড়টা না আমাদের ভীষণই দুজনের প্রিয় একটা শান্তির জায়গা। মানে ওখানে সেখানে গেলে আমরা এতটাই শান্তি খুঁজে পাই, দুজনে মানে ভুলেই যাই সব কিছু। এই তোমার ঋষভে যাওয়ার রাস্তাগুলো আঁকা বাঁকা, পাহাড়ের সৌন্দর্য নিয়ে যে এত সুন্দর লাগে দেখতে, দেখতে দেখতে সময় চলে যায়। এই যে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখানে মেঘের ভেতর, মানে মেঘের ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। কথা বলতে বলতে দেখো আমরা ঋষভেও চলে আসলাম। বিকেলবেলা ঋষভের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, তো তোমরাও দেখো। এই যে রাস্তাটা আছে না, এটা ভীষণই শুনশান, মানে নিরিবিলি বলা চলে। সেখানে আমি, আমার হাজব্যান্ড, আরও দুজন যে গেছিলো, আর আমরা 4 জন মিলে হাঁটছিলাম। বিকেলের সময়টা বেশ ভালো লাগে চারপাশটা দেখতে। এই যে আমার হাজব্যান্ড, ইনি পাহাড় দেখতেই ব্যস্ত, আমাকে কি দেখবে। এই ছিল রাতের আমাদের হোটেলের বনফায়ার, রাতের ভিউ। পরদিন সকালে আবার আমাকে হেলমেট পরিয়ে, মানে রেডি করিয়ে আবার বেরিয়ে পড়লো বাড়ি ফেরার উদ্দেশ্যে। টাটা।